কুরবানি কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে কুরবানি দিতে হবে। কুরবানি হচ্ছে বিধানগতভাবে দুইটা অভিমত রয়েছে, একটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আর একটা হচ্ছে ওয়াজিব। আহনাফ ভাইদের কাছে হচ্ছে ওয়াজিব এবং অন্যান্য মতের অনুসারী আলেমদের মতো হচ্ছে কুরবানি সুন্নতে মুআক্কাদা। তবে আমি বলবো এর সমাধান স্বরূপ আহনাফগণের মতে অর্থাৎ হানাফি মাযহাবে ফরজের পরে যেটাকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ওয়াজিব, আর অন্যান্যদের ক্ষেত্রে ফরজের পরে যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুতরাং পরিভাষাগত যাই হোক না কেন গুরুত্বের দিক দিয়ে কিন্তু ঠিকই আছে। সুতরাং আমরা খেয়াল করব যে পরিভাষাগত যাই হোক কিন্তু গুরুত্ব পাওয়ার দিক থেকে একই বিষয়। কিন্তু এখন প্রশ্ন হলো যে কার উপরে ওয়াজিব। এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কুরবানি করল না, সেই যেন আমার ঈদগাহের মুসাল্লার কাছে নিকটবর্তী না হয়, না আসে, কড়াভাবে বলেছেন আল্লাহ রসুল। এটা একটা দলিল ইবনে মাজাহ থেকে 3123 নম্বর হাদিস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। এই দিক থেকে কুরবানি করা হচ্ছে ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা নির্দেশনা কার উপর? একজন সামর্থ্যশালী ব্যক্তির উপরে। সামর্থ্য কাকে বলে? এখানে দুইটা মত রয়েছে, যেটা আমাদের এশিয়া উপমহাদেশে বিশেষ করে আহনাফগণের মতামত, হানাফি ভাইদের মতামত হচ্ছে, আমি দুটাই উল্লেখ করছি স্পষ্ট করার জন্য, এরপরে আপনাকে আমি একটা দেব, মানে কোনটার চেয়ে কোনটা বেটার, আমার আমলযোগ্য যেটা সেটা আমি বলবো ইনশাল্লাহ। যে তাদের মতামত হচ্ছে প্রত্যেকের জন্য কুরবানি দিতে হবে এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। জিলহজ মাসের 10, 11, 12 এই যেদিনে কুরবানি হয়, এই কুরবানির দিনগুলোতে নেশাব পরিমাণ সম্পদশালী হতে হবে। অর্থাৎ যে জাকাতের নেশাব আছে, কিন্তু জাকাতের জন্য 1 বছর অতিক্রম করা লাগে, কিন্তু কুরবানির জন্য 1 বছর নয়, ওই 3 দিন। বর্তমান সমাজে নেশাব হচ্ছে ধরে নেন এবছরের জন্য 80 থেকে 85 হাজার টাকা, তার জন্য কুরবানি করা লাগবে। তো এই মতটার স্পষ্ট কোনো দলিল নেই। এটা ওই যে জাকাতের নেশাব থেকে কিয়াস করে ওখান থেকে ওটার অনুযায়ী এটা স্থলাভিষিক্ত করে গবেষণা করে বের করা হয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সামর্থ্যশালীর কথা বলেছেন, এই জন্য গ্রহণযোগ্য এবং অপর মতটি হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার সামর্থ্য আছে, এখন একটা কুরবানি করার সামর্থ্যের জন্য যে এখন বর্তমানে 85 হাজার টাকা লাগে তা কিন্তু নয়। একটা কুরবানির জন্য 10 থেকে 15 হাজার টাকার মধ্যে একটা ভালো ছাগল পাওয়া যায় কুরবানির উপযুক্ত। এই জন্য আমরা বলবো যার কাছে কুরবানির উপযুক্ত অর্থাৎ 10-15 হাজার টাকা থাকবে সেই ব্যক্তির জন্য কুরবানি করা উচিত হবে, সেই ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব হবে। তবে এখানে আরেকটি কথা স্পষ্ট হচ্ছে যে কুরবানি এখানে আবার দুইটা, যে প্রত্যেকের জন্য একটা পরিবারের সবাই যদি এরকম সামর্থ্যবান হয় তাহলে সবার জন্য কি কুরবানি করা লাগবে, নাকি পরিবারের প্রধান বা পরিবারের পক্ষ থেকে একজন করলেই হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এক্ষেত্রে দুইটা অভিমত। একদল অর্থাৎ আহনাফ ভাইদের মতো হচ্ছে সবাইরে করা লাগবে, কেননা এটা একটা সওয়াবের কাজ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে ইবনে মাজার 3125 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। আল্লাহ রাসূল বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করো। তো এই ক্ষেত্রে যেহেতু স্পষ্ট হাদিস রয়েছে, সেহেতু আপনি যদি পরিবারের পক্ষ থেকে করেন তাহলে আদায় হয়ে যাবে। তবে আপনার সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আপনি যদি ইচ্ছা করেন আপনার পক্ষ থেকে আপনি করতেই পারেন। এটা অবশ্যই সওয়াব এবং ভালো কাজ, এবং অবশ্যই আপনি বেশি সওয়াবের অধিকারী হবেন। এক্ষেত্রে আপনাকে পরামর্শ দেব আপনি করতে পারেন। আশা করি কার জন্য কুরবানি ওয়াজিব বা কখন কুরবানি করা ওয়াজিব এটা আমরা উত্তরটা পেয়েছি।